হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এখান থেকে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করো, কেমন? তো চলো বন্ধুরা, আজকে হচ্ছে ব্রেকফাস্টে হবে হচ্ছে এগ অমলেট আর রুটি। আর তোমাদের দাদাভাইয়ের শরীরটা খুব একটা ভালো নয়, তো এর জন্য আর কি রাত্রেবেলা ভাত করেছিলাম আর সকালবেলা কালকে রুটি ভাত করেছিলাম। আজকে এই জন্য মর্নিংয়ে রুটি করে নিচ্ছি, কেননা যেহেতু রাতে রুটি ভাত খেয়েছে, এর জন্য আবার সকালবেলা উঠে ভাতটা ঠিক ভালো লাগবে না। তো আমি এইভাবেই অল্টারনেট করেই করি, যেদিন রাত্রে রুটি করি পরদিন সকালে ভাত করি ব্রেকফাস্টে, আবার যেদিন রাত্রে করি ভাত তো পরের দিন করি রুটি। আর এগ অমলেট দিয়ে করছি কারণ যেগুলো ভেজিটেবলস ঘরে আছে আর কি ফ্রিজে, তো সেগুলো দিয়ে রুটি না খেতে একদমই ভালো লাগবে না। আর ছেলেও সবজি যেহেতু খেতে একটু কম পছন্দ করে, তো সেই জন্য আর কি একবারে সকলের জন্য আমাদের এগ অমলেট আর রুটি দিয়ে আজকে আমরা ব্রেকফাস্টটা করে নেব। আর এগুলো কোথা থেকে এনে দিয়েছে তোমাকে বাবা? কুম্ভতে। তাই নাকি? হ্যাঁ। আর কি এনেছে তোমার জন্য? এই যে চাবি দুটো দেখি। ও, এটা এটা তো রাম। আর এটা দেখি। ও, আর এরকম একটা ব্রেসলেট। এটা তো অযোধ্যার রাম মন্দির। দেখেছো কি সুন্দর। তারপরে এটা রাম। হুম হুম তোমার পছন্দ হয়েছে? খুব হ্যাপি। ব্রেসলেটটা খুব সুন্দর দেখি। দেখো তো এখানে এ দেখো তীর ধনুকে দেওয়া, দেখো তীর ধনুক। হ্যাঁ দেখছো তীর ধনুক মতন। তারপর আবার কি লেখা আছে? জয় শ্রীরাম। এখানে না জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পড়ো, ওটা হাতে পড়ে নাও। ও দেখবা তুমি আমার হাতে হয় কি দেখবা তুমি নিজেই পারবে না। বাহ, খুব সুন্দর লাগছে তো। আমার মিষ্টি মাকে মিষ্টি মিষ্টি লাগছে। তো বন্ধুরা, ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাই চলে গিয়েছিল দোকানে। আর এখন মেয়ের স্কুল কদিন ধরে ছেলে মেয়ে দুজনেরই স্কুল অফ আছে, তো সেই জন্য আর কি আমরা একটু সকালবেলা বলতে পারো একটু দেরি করেই ঘুম থেকে উঠি। মোটামুটি বলতে পারো আমি উঠি 7:30 7টা, কোনো দিনও 8টাও বেজে যায়। আর ছেলে উঠে একটু দেরি করে, তোমাদের দাদাভাইও একটু উঠে দেরি করে, বলতে পারো আমি একটু ফার্স্টে উঠি, কারণ আমি তো ঘরের একটা যেগুলো কাজকর্ম সেগুলো তো সব কিছু আমার উপরেই ডিপেন্ড করে, তো সেই জন্য আর কি একটু আমাকে মর্নিংয়েই উঠতে হয়। তো এই জন্য আমি একটু আগে উঠে সমস্ত বাসি কাজগুলো করে নিয়ে তারপরে তোমাদের দাদাভাইকে চা বানিয়ে তুলি। তো বন্ধুরা, যেহেতু মেয়ে আজকে একটু বেলা করে উঠেছে, ছেলে একটা অন্য রুমে শয়, সেই বেডটাও আমি উঠাবো। তো সকাল সকাল আগে আমি হচ্ছে সমস্ত কাজ করে নিয়েছি, ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই চলে গিয়েছে দোকানে। তারপরে মেয়ে ঘুম থেকে উঠলো, তো এখন মেয়েও ব্রাশ করছে। আর এদিকে আমি হচ্ছে বিছানাটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, সুন্দর করে বিছানাটা তুলে নিয়েছি, একদম বিছানা তোলা কমপ্লিট। আর যেগুলো ব্ল্যাঙ্কেট হয়, শীতের দিনে তো বলতে পারো বেডে অনেক ব্ল্যাঙ্কেট থাকে, তো এই ব্ল্যাঙ্কেটগুলো আমি কি করেছি যে আর একটা পাশে যে রুম আছে, তো সেই ছেলের রুমেই আর কি সুন্দর করে আমি গুছিয়ে রেখেছি। তো চলো নিয়ে যাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমার ছেলের রুম, আর ছেলে এখানেই ঘুমায়। আর যদিও হচ্ছে বেডশিট এখন হচ্ছে অনেক দিন ধরে উঠানো হচ্ছে না, তবে দেখছি এর মধ্যেই একটু 2-1 দিনের মধ্যেই বেডশিটটা চেঞ্জ করে নেব। আর এদিকে দেখো সমস্ত বেডশিট আমি কিন্তু কম্বলগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর বাইরের ওয়েদার কিন্তু দারুণ দারুণ ওয়েদার, পুরো রোদ। তো এদিকে দেখো আবার মেয়ে ঘুম থেকে উঠেছে, মেয়েকে হচ্ছে বাদাম দিয়েছিলাম, তো আলমন্ডস খেয়ে তারপরে ও কিছুটা ওয়ার্ম ওয়াটার খেয়েছে। তারপর আমি ওকে ওয়ার্ম ওয়াটারটা দিই, কারণ এবার হচ্ছে ওর যদি একটু পটির প্রেশার আসে, তো এই জন্য আমি ওকে এখন আমি হচ্ছে বাজে 1:45 প্রায় বেজে গেছে। তো এখন আমি হচ্ছে দেখো পুরো মাথাটা এখন হচ্ছে শ্যাম্পু করে নিয়েছি, একদম ভালো করে হেয়ারটা শ্যাম্পু করে নিলাম। আর আজকে হচ্ছে দোকানে যেতে হবে না, তোমাদের দাদাভাই যেহেতু কালকে চলে এসছে, তো সেই জন্য আমি হচ্ছে আজকে আমার মি টাইম বলতে পারো আর কি, নিজের জন্য সময় বের করেছি, সমস্ত কাজ সকালের কমপ্লিট করে নিয়েছি। আর এখন বসে পড়েছি হচ্ছে দেখো কি নিয়ে,
তো দেখো বন্ধুরা, এসে পড়েছি হচ্ছে এই মানে বসে পড়েছি হচ্ছে ম্যাট্রিক্সের আমি আজকে এই স্মুথ স্ট্রেট যে হেয়ার মানে ইয়ে আছে, এটা তোমার স্পা ক্রিম। তো এটাই আজকে আমি অ্যাপ্লাই করব হেয়ারের মধ্যে। তো আজকে টাইম পেয়েছি একটু, তো মানে স্কুলও অফ আছে মেয়ের ছেলেরও। তো এখন সকাল সকাল একটু মানে সকাল তো না, অনেক বেলা হয়ে গেছে, কাজ মোটামুটি সমস্ত হয়েই গিয়েছে। আর রান্না করাই আছে মাছের ঝোল, শুধু ভাত আর শাকটা করলেই হয়ে যাবে। আর আমাদের তো খাওয়া দাওয়া 3টার দিকে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি কিন্তু এই এখন হেয়ারের মধ্যে এখন হচ্ছে স্পাটা ক্রিমটা আমি এখন লাগিয়ে নিব। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি ভালো করে কিন্তু হেয়ার মাস্কটা মানে বলতে পারো হেয়ার স্পার যে ক্রিমটা, সেটা কিন্তু আমি ভালোভাবে মাথায় অ্যাপ্লাই করে নিয়েছি। আর মোটামুটি এটা 30 মিনিট আমি ম্যাসাজ করলাম, তারপরে চুলটাকে আমি এভাবে বেঁধে রেখে দিয়েছি। তো এই আর কি। তারপরে দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কিছুটা হচ্ছে আয়ুরের হচ্ছে মুলতানি মাটি যেটা বলা হয়। তো সেটা আমি অ্যাপ্লাই করব হচ্ছে এই যে রোজ ওয়াটার দিয়ে। তো গোলাবাড়ি রোজ ওয়াটার এটাই আমি মিক্সড করব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এটা একদম পুরো ফেসের মধ্যে ইউজ করে নিয়েছি আর কি, সব দিকে ভালো করে। আর এটা হচ্ছে মানে ব্রাশ দিয়েও করা যায়। তো আমি ভাবলাম যে যখন হাত লাগিয়েছি, তো হাত দিয়ে ভালো করে সমস্ত জায়গায় আর কি ভালো করে লাগিয়ে নিই। আর নিজের দিকে একটুও খেয়াল করা হচ্ছে না কদিন ধরে, এই জন্য কেমনই যেন লাগছিল। আর খুবই বিজি ছিলাম কটা দিন, দেখতে পেরেছো তোমরা আমার কন্টিনিউ যারা ভিডিও দেখো। তো দেখো বন্ধুরা, সুন্দর করে কিন্তু এই মুলতানি মাটিটা ফেসে আমি ভালোভাবে ইউজ করে নিয়েছি। আর এটা যদি মাঝে মাঝে বলতে পারো সপ্তাহে 3 দিন করা যায়, তাহলে কিন্তু কালো যে ডার্ক সার্কেল বা কালো ছোপ যে কোনো দাগ সমস্ত কিন্তু আস্তে আস্তে উঠে যায়। যাই হোক বন্ধুরা, 5 মিনিট রাখার পর, মানে 5 মিনিট না, মোটামুটি 10 মিনিট রাখার পর ওটা আমি নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে রান্নায় চলে এসেছি। তো রান্নার মধ্যে আজকে ছিল হচ্ছে মানে এটা হচ্ছে বেথো শাক। তো বেথো শাক আর হচ্ছে বেগুন আমি কেটে নিয়েছি। তো এটা দিয়ে করবো। আর হচ্ছে ফিশ আছে, মানে কালকে রুই মাছ নিয়েছিলাম, সেই রুই মাছটাকে আমি একবারে মানে তৈরি করে রেখে দিয়েছিলাম আজকের জন্য। তো দেখো বন্ধুরা, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেগুনটাকে ফ্রাই করে তারপরে কিন্তু আমি শাকটা করেছি। তো দেখো বন্ধুরা, সকলের জন্য ভাত বেড়ে নিয়েছি, ছেলে মেয়ে আর হাজব্যান্ড আর আমার নিজের। তো এখন হচ্ছে মাছের ঝোল দিয়ে খাবো, আগে শাক দিয়ে কমপ্লিট হয়ে যাবে। এই দেখো মাছের ঝোল আছে। তো মাছের ঝোলটা আজকে বলতে পারো কালকে মঙ্গলবার নিরামিষ করব, সেই জন্য আর কি আর বেশি কিছু করিনি। তারপরে চলে আসলাম ফ্রুট নিয়ে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তারপরে তোমাদের দাদাভাই এনেছিল আজকে ফ্রুট, বলতে পারো মেয়ের ফেভারিট হচ্ছে আঙ্গুর। তো আঙ্গুর ও খুবই ভালোবাসে, সেই জন্য আমাকে বললো, মা তুমি আমাকে শুধু আঙ্গুর দাও। তো এখানে মোটামুটি অ্যাপেল আছে, ডালিম আছে, পেয়ারা আছে আর কালো আঙ্গুর আছে। তো এই জন্য মেয়েকে আগে ভালো করে কালো আঙ্গুরগুলো মানে ছাড়িয়ে নিয়ে, বোটা ছাড়িয়ে নিয়ে সুন্দর করে ধুয়ে ওকে দিয়েছি। আর আমরাও হচ্ছে কিছু আঙ্গুর আর পেয়ারা এগুলো আমরা মানে ফ্রুটগুলো কিছুক্ষণ পর মানে ভাত খাওয়ার 30 মিনিট পর আমরা কিন্তু এভাবে ফল খেয়ে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, তারপরে হয়ে গেল বিকেল একটু পরেই, মানে অনেক বেলা হয়ে যায় যদিও। তো একটু রেস্ট করার পর চলে আসলাম কাপড় তুলতে। আর তোমাদের দাদাভাই গিয়েছিল কুম্ভতে, সেই কুম্ভ মেলার থেকে এসছে জন্য অনেক কাপড় চোপড়ই কাল থেকে ধোয়া হচ্ছে। তো এদিকে অনেক কাপড়। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো অনেকক্ষণ পর তোমাদের কাছে চলে আসলাম। আর একটু শাড়ি পরে নিয়েছি আজকে, দেখতে পাচ্ছ শাড়ি আর ব্লাউজ, রেড ব্লাউজ। তো আমার এই সেটা খুবই পছন্দের একটা মালাই কটন শাড়ি, আর এর সাথে এই নেকলেসটা পরলাম, একটু ইচ্ছে হলো আজকে। তো বন্ধুরা মানে কি বলো তো, কয়েকটা না রিলস করলাম আর কি, কয়েকদিন ধরে বেশ ব্যস্ত ছিলাম। তো আজকে ভাবলাম একটু টাইম পেয়েছি, তো আজকে আমি একটু মানে রিলস করে নিই আর কি, সময় হয়ে উঠবে না। আর মেয়েও পড়তে গিয়েছে, ছেলেও পড়তে গিয়েছে, আর দোকানটা তো খুলে নিয়েছি। তো চলো বন্ধুরা, বাড়ির সাথে ঘরের সাথে দোকান তো কোনো অসুবিধে হয় না। তো এইভাবে আর কি শাড়ি পরে 3-4টে রিলস করে রাখলাম, পুরো সপ্তাহে 1-2 করে ছাড়বো। তো চলো বন্ধুরা, এখন হচ্ছে মেয়ে পড়তে গিয়েছে, মেয়েকে আনার টাইমও হয়ে গিয়েছে, আর বাজে এখন 7টা 20। তো চলো বন্ধুরা, এখন এখান থেকে এখন মানে ড্রেস খুলবো, এখন মেয়েকে আনতে যাব, তারপর আবার তোমাদের কাছে আসছি, কেমন? তো বন্ধুরা দেখো, রাস্তায় মনে হচ্ছে কত যেন রাত্রি, এরকম একটা ব্যাপার। তো দেখো পাজিটাকে নিয়ে এখন বাড়ি যাব। তো এখন বাড়ি নিয়ে যাচ্ছি, যাই দুধ গরম করে খাওয়াবো। তো
তো বন্ধুরা বলতে পারো আজকে অনেক কাপড় ধুয়েছি, কালকেও কিছু কাপড় ধুয়েছি। এবার আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল আর কি, খুব পরিষ্কার আকাশ, মানে রোদটা বেশ ঝলমলে রোদ। তো সেই জন্য আর কি মানে কালকের থেকে ধোয়া কাচা শুরু হয়েছে। তোমাদের দাদাভাই যেহেতু কুম্ভ মেলায় গিয়েছিল, ব্যাগ থেকে ড্রেস থেকে জামা কাপড় ব্ল্যাঙ্কেট আবার জুতো নানান রকম মানে সমস্ত কাপড়ই আমি কিছুই বাদ রাখিনি। এ টু জেড আমি সুন্দর করে সমস্ত কিছু কিন্তু ভালো করে আমি গুছিয়ে নিয়েছি আর মানে কেচে নিয়েছি। আর এখন যেটা করছি সেটা ভালো করে ভাঁজ ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। আর এবার হচ্ছে কালকের ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। কালকে যেমন উলিকোটগুলো ধুয়েছিলাম, উলিকোটের প্যান্ট যেগুলো ধুয়েছিলাম, তারপর সক্স কিছু কিছু না ভেজা ছিল। তো এই জন্য আর কি ওগুলো ভাজিয়ে নিতে পারিনি। তো আজকে যখন ওয়েদারটা বেশ ভালো হয়েছিল, তো এই জন্য আমি আবারও ওগুলো রোদে দিয়েছিলাম। আর রোদে যখন একদম ভালোভাবে ঝনঝনাভাবে শুকিয়ে গিয়েছে, তো এখন সব সুন্দরভাবে বলতে পারো সমস্ত ধোয়াই কমপ্লিট। আর ঘরের মধ্যে যে অবস্থা, মানে পুরো জ্যাম কাপড়ে। মানে শীতের দিন আসলে মানে এই একটা আমার বিপত্তি ঘটে যে আমার রুম যেহেতু দুটো ছোট ছোট একদম রুম, তো এক ঘরে তো মানে বড় একটা বক্স খাটেই ভর্তি, জ্যাম হয়ে যায় যাওয়া আসার শুধু রাস্তাটুকু বলতে পারো। আর এই যে রুমটা আছে এই রুমে একটা আলমারি, ও রুমে একটা আলমারি। এবার আমাদের যত রকম কাপড় চোপড়, উইন্টারের কাপড় রাখার খুবই প্রবলেম হয়। যদিও ছেলেকে আর তোমাদের দাদাভাইকে আমি একটা আলাদা মানে আলমারি রেখেছি, মানে ওদের তো ছেলে মানুষদের কাপড় তো একটু কম হয়, আর আমাদের মহিলাদের কাপড় তো শাড়ি কুর্তি বা মানে অনেক রকম ড্রেসের জন্য কিন্তু আমাদের জায়গাটা বেশি লাগে। তো সেই জন্য আর কি তোমাদের দাদা ভাইয়ের আর ছেলের আলমারি আমি আলাদা করে দিয়েছি। তো আজকে যখন সমস্ত শুকিয়ে গেছে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আর ভাঁজ করে আমি এগুলো সম্পূর্ণ সুন্দর করে আস্তে মানে গুছিয়ে ভাঁজ করে আমি আলমারির মধ্যে রেখে দিব। আর এই যে শাড়িটা আছে এই শাড়িটা আমার ভীষণ পছন্দের শাড়ি বলতে পারো, কারণ এটা আজকের শাড়ি না, এটা অনেক বছর আগের শাড়ি। তো মাঝে মাঝে শাড়ি পরতে তো ভীষণই ভালো লাগে, সব সময় পরতেই ভালো লাগে, কিন্তু কাজের সূত্রে বা মানে তাড়াহুড়ো টাইমের জন্য আর কি হয়ে ওঠে না সব সময় শাড়ি পরা। আর আমি শাড়িটা খুব পাট পাট করে ডিসিপ্লিন ওয়াইজ পরি, এই জন্য আমি সবসময় শাড়ি পরি না, কিন্তু যখন পরি খুব সুন্দর করে মেনটেন করে শাড়ি পরি। তো এইটা হচ্ছে একটা মালাই কটন শাড়ি। এইটা মোটামুটি 4 থেকে 5 বছর আগে নিয়েছিলাম। তো বেশ ভালো লাগে, তো এই জন্য আজকে মন হয়েছিল একটু শাড়ি পরার, তো এই জন্য শাড়িটা যেহেতু পরেছি একটু সাজগোজ করে কয়েকটা রিলসও তৈরি করে নিয়েছিলাম। তো এই হলো ব্যাপার যে এখন একবার যেহেতু শাড়িটা পরেছি, তো কিছুক্ষণ টাইমের জন্য মোটামুটি বলতে পারো খুব জোর হলে 20 মিনিটের জন্য শাড়িটা পরেছিলাম। তো সেই জন্য আর শাড়িটাকে কোনো রকম ওয়াশ করলাম না, ভালো করে আমি ঝেড়ে মানে একটু সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর শাড়ির সাথে সাথে আবার যেগুলো যেমন থাকে নাইটি আরও যেগুলো কাপড় থাকে সেগুলো সুন্দর করে এখন ভাঁজ করে নেব। ভাঁজ করে যেটা আলমারিতে রাখার সেটা আলমারিতে রাখবো, যেটা আলনাতে রাখার সেটা আলনাতে রাখবো, আর যেটা মেয়ের ঝুড়িতে রাখার সেটা মেয়ের ঝুড়িতে রাখবো, যেটা আমাদের আলমারিতে রাখার সেটা আমার আলমারি, মানে আমার আর মেয়ের আলমারি আলাদা বলতে পারো। আর শুধু ওখানে কয়েকটা কাপড় থাকে ছেলের। তো দেখো বন্ধুরা এই ব্লাউজটাও সুন্দর করে আমি কিন্তু ভাঁজ করে নিচ্ছি। আর এবার হচ্ছে সুন্দর করে সমস্ত গোছ করে নেওয়ার পর কিন্তু দেখো এইবার ছেলের মেয়ের আমার তোমাদের দাদাভাইয়ের সবার সুন্দর করে কাপড় গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে প্রথমে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কাপড়গুলোই আমি আগে জায়গা মতন তুলে দেবো। বলতে পারো তোমাদের দাদাভাইয়ের কাপড় খুবই কম, ও হচ্ছে বেশি রাখে না সেট তুলে, সব কিছুই ও পরেই নেয়, 2 থেকে 3টে সেট ও শুধু রাখে। তো এই দেখো ওরগুলো ওর জায়গায় রেখে দিলাম আর কি। আর মানে ছেলেরগুলো ছেলের জায়গাতে আছে ডান দিকে, আর মানে দাদাভাইয়েরগুলো বাঁ দিকে। আর আমার কাপড়গুলো হচ্ছে আমি রাখি এই আলমারির মধ্যে, কারণ আমার জায়গা খুব বেশি লাগে, আর আমার প্রচুর শাড়ি, কিন্তু শাড়ি পরা খুব একটা হয়ে ওঠে না। আর এগুলো হচ্ছে আজকের শাড়ি না, মানে এগুলো কিছু কিছু শাড়ি আছে অনেক পুরনো, মানে বহু পুরনো, সেই বিয়ের 15 বছর যেহেতু আমার হয়েছে, তো 15 বছর ধরে মোটামুটি এগুলো শাড়ি। আর কিছু শাড়ি আমি মাকেও দিয়ে দিয়েছি, যেমন নর্মাল ছাপা শাড়ি মানে আমি একদমই পরি না,
তো এই জন্য আর কি আমি একটু বেশ ভালো ভালো শাড়িই নিই, যেগুলো অকেশনাল বা কোনো মানে পার্টি ওয়্যার ধরনের শাড়ি নিই, যেগুলো সবসময় বাইরে পরে যাওয়া যাবে। তো আগে যেগুলো কটন শাড়ি ছিল সেগুলো আমি শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি। তো এই আলমারির মধ্যে ছেলের একমাত্র এই কোটটা আছে, তো এই কোটটা আমি এখানে রেখে দিই। তারপরে দেখো এইদিকে মেয়ের দুষ্টুমি, তো মেয়ে তো রীতিমতন টিভি দেখে যাচ্ছে, আর আমি ওই জন্য ঘরের সমস্ত কাজগুলো করে নিচ্ছিলাম। তো এবার টিউশন থেকে এসে না ওর অতটা মানে আবার পড়তে বসতে ওর মন চায় না, তো এই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে ও একটু টিভি দেখুক, ওকে খাইয়ে দিয়েছিলাম মিল্ক। তো এবার হচ্ছে এই ব্যাগটাও ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আর এই ব্যাগটাতে কিন্তু অনেক কাপড় ধরে। তো এই জন্য এই ব্যাগটাকে না আমি হচ্ছে কোথায় রাখবো বলো তো, বক্স খাটের মধ্যে রাখবো। তো এটা হচ্ছে তোমাদের দাদাভাই পারবে, তো এইটা আমি পারবো না, এই জন্য আর কি এটা আমি এক জায়গায় রেখে দিচ্ছি। তো রাত্রিটাও বেশ ভালো হয়ে গিয়েছে। তো এখন ভাবছি যে রাতে কি রান্না করা যায়। তো তোমাদের দাদাভাইয়ের শরীর খুব একটা ভালো নয় জন্য আমাকে বলেছিল দিনের বেলাতেই যে ও রুটি খাবে। তো বন্ধুরা দেখো ফ্রিজের মধ্যে সেরকম কিচ্ছু রাখি না, আর একটু ফ্রিজটা প্রবলেমও হয়েছে, অনেক পুরনো বয়স হয়ে গেছে ফ্রিজটার, এই জন্য একটু ফ্রিজটা চেঞ্জও করতে হবে। তো এই জন্য এখন বেশি কিছু শীতের দিনে রান্নাবান্না আমি সমস্ত বাইরেই রাখি, আর ভেজিটেবলসটাই শুধু রাখি, মিল্ক বলো ফ্রুট বলো সমস্ত কিছু আমি বাইরেই রাখি। তো ভাবলাম আজকে রাতে মানে বানিয়ে ফেলি হচ্ছে বেগুন পোড়া। তো বেগুন পোড়া দিয়ে রুটি কিন্তু বেশ দারুণ লাগে, দারুণ। ওর মধ্যে যদি একটু ধনেপাতা, কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল, লঙ্কা আর টমেটো পোড়া এগুলো যদি দিতে পারো তো আরও আরও টেস্ট হয়। তো বন্ধুরা দেখো একটু গরম জল বসিয়ে দিয়েছি, এই গরম জলটা দিয়ে এখন ভালো করে আমি আটা মাখবো। আর ও পাশে দেখো সুন্দর করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে বারবার করে উল্টে পাল্টে আমি বেগুন পোড়া করে নিচ্ছি। আর এখন আটাও দেখছি বাড়ন্ত আছে, তবে বলতে পারো এখন হয়ে যাবে, কাল সকালেই তোমাদের দাদাভাইকে বলবো আটা আনবে। তো এখন হচ্ছে সকলে বেশ মানে রাত্রিবেলা রুটি খেতেই ভালো লাগে, শীতের দিন তো, তো আর সহজে ইজিলিও হয়, আর ভাত খেতে গেলে অনেক ঝামেলা হয়, মাছের কাঁটা থাকে বা এঁঠোটা বেশি হয়, সেই জন্য রাত্রেবেলা করে রুটি করে নেওয়াটাই বেটার। তো দেখো বন্ধুরা ভালো করে কিন্তু বেগুনটা আমি পুড়িয়ে নিয়েছি এপাশে। তো এখন দেখো এখানে হচ্ছে টমেটোটা পুড়িয়ে নেব, আর হচ্ছে ভালো করে মানে তোমাদের দাদাভাই আসার টাইম হয়েই আসছে। তো সুন্দর করে বেগুন আর টমেটো বেশ এখন পোড়ানো কমপ্লিট, আর ছুলেও নিয়েছি। আর ছুলতে একটু বোরিং লাগে আমার, তবে আজকে ঝটপট মানে ইজিলি আজকে কিন্তু মানে খোসাটা সরে গেছে। তো দেখো এর মধ্যে হচ্ছে আমি নিয়েছি লবণ, তেল আর কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা। এবার সুন্দর করে আমি হচ্ছে বেগুন পোড়া মাখিয়ে নেব। তবে হচ্ছে ছেলে কিন্তু বেগুন পোড়া একদমই পছন্দ করে না, মেয়েও একটুও পছন্দ করে না, কিন্তু তোমাদের দাদাভাই আর আমি ভীষণ পছন্দ করি। তো এর জন্য সুন্দর করে মাখিয়ে নিয়ে আমরা হচ্ছে রুটির সাথে বেগুন পোড়া দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করব। আর তার সাথে বলতে পারো তোমাদের দাদাভাই হচ্ছে একটু গুড় পছন্দ করে, তো দেখো বন্ধুরা এক পাশে কিন্তু সুন্দর করে একটু গুড় দিয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে আমাদের আজকে ডিনার। আর ছেলে খেয়েছে দুধ রুটি, মেয়েও খেয়েছে দুধ রুটি। তো বন্ধুরা বলতে পারো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো, কোথাও যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ লাইক করো। আজকে তবে এখানেই আসি, টাটা।